গুড মর্নিং, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন মাম্পি ভিলেজ ফুডের সকল বন্ধুকে জানাই স্বাগত নতুন একটি পর্বের। দেখতে থাকো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে নদীর পাড়ে চলে আসলাম, আর ওখানে দেখলাম একটা মেশিন দিয়ে জল ছেঁচা হচ্ছে। ওখানটায় আর কি কাজ হবে, তো মাটির প্রয়োজন ওই জন্য। আর এই ভাইগুলোকে দেখলাম এরা বাঁশ নিয়ে যাচ্ছে, বেশ 3-4 জন মিলে। কোথা থেকে ভেসে বলছে নদীর ধারে ভেসে যাচ্ছিল। শীতকালের এই সকালবেলা কুয়াশাচ্ছন্ন পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে। নদীর পাড়ে চলে আসলাম, দেখলাম নদীতে অনেকে মাছ ধরছে, জাল পেতেছে। এইগুলোকে বেঞ্চ জাল বলে, এই পিন বাগদা ধরে আর কি। তার আমাদের ঘরের গায়ে একটা কুমড়ো শাকের মানে ফুল হয়েছে, 3টে ফুল ফুটেছে আজকে। তারপরে আবার নদীর পাড়ে চলে আসলাম, দেখলাম প্যাসেঞ্জার বোট যাচ্ছে। নে ধর, ক্যাশ ধর, দেখি কিরম পারিস। ক্যাশ 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 ধরতে পারলি না শিবু। বলি তোর হাত কোথায়? ও সোয়েটারের মধ্যে হাত ঢুকালি যে, আবার বের করলি। কি রান্না করছিস? শোনা যাচ্ছে না। কচু, আলু, পুঁই শাক। ঝুমা সকাল সকাল রান্নার দায়িত্ব পড়ে গেল। এখানকার মেয়েরা অনেক ছোট বয়স থেকেই সবকিছু পারে, জানে, ওদেরকে করতে হয় তো ওই জন্য। আর একটা ঘর বাঁধতে কত সময় লাগে বলুন তো? আর 2 মিনিটের মধ্যে ঘরটা ভাঙতে হচ্ছে। তাহলে মানে নদীর জন্যই আর কি। আমাদের এখানে আবার করে রাস্তা হচ্ছে, ওই জন্য আবার করে ঘর, এই ঘরটা ছিল কাকার, ঘরটা ভেঙে দিচ্ছে, ভাঙতে বললো ওই জন্য। ওই যে একটা ছোট্ট নৌকা দেখা যাচ্ছে, ওটা তো জেলেদের নৌকা। জেলেরা মাছ ধরে আমাদের এখানে রায়মঙ্গল নদীতে। জেলে আর কি মাছ আনছে আমাদের এই সর্দাপাড়া ঘাটে। এই ঠান্ডার মধ্যে কত কষ্ট করে জাল দায় দিয়ে মাছ ধরে, সেই মাছ বিক্রি করে। পেটের দায়ে মানুষকে কত কিছুই না করতে হয়। তারপর নদীর পাড়ে চলে আসলাম, মাকে একটু বাগদা বেছে দিচ্ছিলাম। এইগুলোকে পিন বাগদা বলে। বড় হলে না এগুলো বড় বড় সাইজের বাগদা হয় আর কি। এগুলো ছোটই ওরকম দেখায় একটু একটু। আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম খাঁচা ওখানে ছিল, বাট খাঁচা ফেলবে সেটা দেখাচ্ছে এই ভিডিওটায়। ওই যে খাঁচা বোটে করে নিয়ে যাচ্ছে, ওই খাঁচাগুলো এবার নদীর পাড়ে দিয়ে দেবে। আর আজকে আমাদের বাড়ির স্পেশাল মেনু হলো এই মোরকের মাংস। মোরকের মাংস, আলু আর লাল শাক ভাজা। আমার মা এই লাল আলুগুলো আমাদের ক্ষেতের লাল আলু হয়েছে, এই তো বাট বড়, এটা ফেটে গেল কি করে। লাল আলু আর কচুরমুখী, লাল শাক ভাজা হবে। শাকগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে। উনুনটা আমি জ্বালিয়ে নেব, এবার জল গরম করতে দিয়ে দেব। জল গরম হয়ে গেলে মা মোরগটার পাখনা ছাড়িয়ে দেবে। এই দেখুন জল ফুটছে, প্রায় হয়ে গেছে। এবার মা দিয়ে দিচ্ছে ওর গায়ে। মানে চোখের সামনে দেখলে না একটু খারাপ লাগে, কষ্ট হয়, তাও কিছু করার নেই। এখানে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, আলু সব মশলা আমি কেটে নেব। এইগুলো মাংসের জন্য, এই মশলাগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে। ঘামলিটা পড়ে গেল। দেশি মোরকের স্বাদই আলাদা। শক্ত না মা? ধার নেই বটিতে নাকি? তাহলে কাটছে না কেন তাড়াতাড়ি? মুরগি না, মোরগ। মা অসুস্থ, তার উপরে কাটতে গিয়ে মার দম বেরিয়ে যাচ্ছে। আমি তো কাটতে পারি না, ট্রাই করলে পারবো, বাট কোনোদিন ট্রাই করিনি।
গায়ে শক্তি প্রয়োগ করতে হচ্ছে, বটিতে ধার নেই, শক্ত খুব। আর এইগুলো তো খেলা করে, তো এই মোরগ গুলো যেন খুব শক্ত হয়। চর্বি এইগুলো? ও শীতকাল তো সব মানে হাঁস মুরগির বিশেষ করে চর্বি হয়, পাখি জাতীয় চর্বি তো। ও প্রত্যেক পাখি এখন শীতকালে চর্বি হয় না। মেঠে আর পিত্তাশয় তো কই, পিত্তাশয় কেটে বাদ দাও। ছোট পিত্তাশয় ওটা যদি দাও তরকারিতে একদম তেতো হয়ে যাবে, আর খাওয়া যাবে না। ওর ডিম হয়েছে নাকি? তো মোরকের তো ডিম হয় না। মোরকের কোনোদিন ডিম হয়? ডিম না তো, ও পরাম বাচ্চা। ও আচ্ছা, হার্ড। ওইগুলো বাদ দিতে হয়? এগুলো বাদ দিতে হয়। ও আদা রসুন পেঁয়াজ লঙ্কা সবকিছু ওখানে কাটা হয়ে গেছে, এবার বেটে আনতে হবে। আলু, আজকেও শাক ভাজা হবে। লবণ, আদাটা মা বেটে নিচ্ছে শিলে। বাটা মশলার তরকারি স্বাদই আলাদা। পেঁয়াজ আর রসুন একসাথে বাটছো? বাটো। আর ভাজা প্রায় হয়ে এসছে। শাকটা হচ্ছে নিরামিষ। চিংড়ি মাছটা মা ধরার সময় পায়নি, আর বাবাও কিনে আনিনি, ভুলে গেছে। শাকটা শুকিয়ে যাচ্ছিল তো, ওই জন্য ভাজা করে খেয়ে নেওয়া হবে। অল্প তো শাক। আদা বাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে, মানে কাঁচা লঙ্কা চিরা। এবার আর গরম মশলাটা বাটলে হয়ে যাবে। মরিচ বাটা হয়ে গেছে, সামান্য একটু লবণ দিয়ে আলুটা ভেজে নেব। মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি, যা খিদে পাচ্ছে। মশলা বাটা হয়ে গেছে, মশলা বাটা সব কমপ্লিট। কি আমার আলু প্রায় ভাজা কমপ্লিট হওয়ার পথে, লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। মাংস কাটা কমপ্লিট। মা এবার মাংসটা ম্যারিনেট করে রেখে দেবে কিছুক্ষণ। পরিমাণ মতো লাল লাল করে ভেজে নিয়েছি। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, লঙ্কা, পেঁয়াজ রসুন পেস্ট, জিরে মরিচ বাটা, তেল সবকিছু দিয়ে আর ম্যারিনেট করা হবে। এই মাংসগুলোতে তেল বেরোয় না, না মা? তেল ওই জন্য একটু দিতে হয় বেশি। কি বানাচ্ছি রে? ও বাবা, কি ফুচকা! খাওয়া যাবে তো? কত করে তোদের ফুচকা? 10 টাকা 7টা। 10 টাকা 7টা? ঠিক আছে, আমি 10 টাকা দিচ্ছি, আমার দে 10 টাকা 7টা। তো তেঁতুল জল কই আর আলু মাখা কই? ও বাবা, বাহ, ওয়াও! তো খেয়ে আমার পেট খারাপ করবে না তো? হ্যাঁ, পেট খারাপ করলে কিন্তু দোকানদারে ধরে মারবো, মনে থাকবে তো? আর এগুলো কি খরিদ্দার? হ্যাঁ, ও ও যে ও বানাচ্ছে যে, ওইটা আমার পেছনে আছে। ও ওটা তোর লোক?
তুই রেখেছিস দোকানে? আরে ফুচকা আরে বুলি কি কিনতে এসছে? বুলি বলি পাপিয়া খেয়ে খেতেছে দেখো ফুচকা দিচ্ছি গোল গোল আর তোদের আজকে রান্না বান্না হচ্ছে না? ফুচকা বিক্রি হচ্ছে ভালো ফুচকা? বাহ, খা খা খা। কেমন লেগেছে? ওরে না চলো ওই কেমন লেগেছে বল, পাপিয়া বল কেমন লেগেছে? ভালো। টক কেমন? টক মিষ্টি না টক? হ্যাঁ বল। টক টক খুব টক, স্বাদ আছে তো? বাহ, তাহলে তো আমি খাবো। আমি 10 টাকা দিচ্ছি, তুই টাকা দিয়েছিস? তুই খেয়েই যাচ্ছি, টাকা কই তোর? টাকা দেখা। দেখা ও বাবা, ওটা ক টাকার নোট? আগে ফুচকা খেয়ে চলে এসেছে ফুচকা দিতে হবে 20 টাকা। বাহ, এনা ফুচকা ধরো কত ফুচকা কত ধর ফুচকা কত বুলির দে, বুলির দে। বুলির আমার মাথায় চুল হয়েছে, দেখ কতটা। ওরে বাবা, এত বড় চুল তোর মাথায়। আমাকে দিবি তো দে, ওকে দে। এ পাপিয়া তো 7টা হয়ে গেছে তো দুটো 2 দিন একটা এই হলো দুটো 7টা টাকা দে ঠিক আছে, তোরা খা, আমি টাকা আনছি, আমার বাড়িতে টাকা, আমি এসে খাবো। ঠিক আছে, টাটা। টাটা বাড়ি এসে দেখি মা রান্না চাপিয়ে দিয়েছে মাংসটা। আমি বললাম আজকে আমি রান্না করব, তারপরে আমি বসে পড়লাম। আমি বলছি আমি রান্না করি একটু কষাটা, তারপরে জল দিয়ে দিলাম, কষা হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে তারপরে ঢাকনি দিয়ে ঢেকে দেব। এটা না সিদ্ধ হতে একটু টাইম লাগে, মোরগের মাংস তো। এবার ফুটে উঠেছে, আমি গরম মশলাটা দিয়ে দেবো। আর আমাদের বাড়িতে দেখো এত লোকজন, এই বাড়ির পাশের কাকিমারা এসছে আমাদের দোকান থেকে জিনিস কিনে বলে নাইটি কিনতে এসছে। আর আমার এদিকে তরকারি তো হয়ে গেছে। আর ওই কাকাটা আমার হাতে রান্না খেতে চেয়েছে, খেয়ে বলা কেমন হয়েছে আর শুনে নাও কি। ও দারুন, সত্যি কথা বলবে? দারুন রান্না হয়েছে। আচ্ছা আচ্ছা, দারুন রান্না হয়েছে। দারুন হয়েছে। আমাদের আজকে রান্না বান্না করতে করতে না অনেকটা টাইম হয়ে গেছিল, প্রায় 4টে বেজে গেছিল রান্না করে খেতে খেতে। তারপরে বিকেল হয়ে গেছে, এই রাস্তায় কোথায় যাচ্ছি রে? আসলাম বিকেলে বোটের মধ্যে। বিকেলবেলা ঘুরলে না খুব মন মাইন্ড খুব ভালো থাকে, আর এরকম একটা পরিবেশের মধ্যে তাও মানে এনজয় করার চেষ্টা করি আমি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আরো বেশি বেশি করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, টাটা।